আসসালামু আলাইকুম। ট্রাভেল টু টেস্ট আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কোরবানি ঈদের একটি স্পেশাল রেসিপি। নিশ্চয়ই ভাবছেন মাংস ছাড়া আবার কিসের কোরবানি ঈদের স্পেশাল রেসিপি, সেটা আমি পরে বলবো। চলুন আগে রেসিপিটা শুরু করি। আর সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া, নিয়ে নিয়েছি কাঁচা কলা, নিয়ে নিয়েছি লাউ, আলু এবং পটল, সাথে নিয়ে নিয়েছি গাজর। এখানে আমি 6 রকম সবজি নিয়েছি। এবার একটি কড়াইতে আমি সবজিগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। আমি কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে, আর কিউব কিউব করে কেটেছি। দিয়ে দিচ্ছি মসুরের ডাল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে রান্নার তেল। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবার সবজিটা আমি চুলায় বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। সবজিটা একটু সিদ্ধ হয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে নিব। এবার পানিটা টেনে আসলে আমি সবজিটা নামিয়ে নিচ্ছি। এবার একটু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি সবজিটা বাগার দিব বা তেলে দেওয়া, আপনারা যেটাই বলেন, সেজন্যই আসলে এইটা তৈরি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে কিন্তু আমি এর মধ্যে সবজিটা বাগার দিব। যখন কুরবানি ঈদের পরে আপনারা 3-4 বেলা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন, ঠিক তখন এই সবজিটাই আপনাদের হয়ে উঠবে একটা তৃপ্তির খাবার। সেজন্য আমি বলেছি এটা কুরবানির স্পেশাল। আর এটা আপনারা যখন তখন খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন রেসিপিটা। আল্লাহ হাফেজ।